হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কুডের ব্যবহার নিয়ে কথা বলবো এবং আশা করি কুডের প্রত্যেকটা বিষয় নিয়েই আমি খুঁটিনাটি নিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো এবং তোমাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। এবং আমি কিন্তু বারবারই বলতে চাচ্ছি যে মডেলগুলো ইউজ হয় বেসিক্যালি কোনো পাস্ট প্রেজেন্ট এই ভিত্তিতে না, মডেলটাকে তুমি যেভাবে খুশি সেভাবেই সাজাইতে পারবা এবং তোমাদের প্রত্যেকটা বিষয় এখানে কোনো উল্টাপাল্টা কোনো প্রকার কোনো কিছু তোমাদেরকে শেখানো হচ্ছে না। তোমাদেরকে আমি চেষ্টা করতেছি যে প্রত্যেকটা মডেলস কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই প্রত্যেকটা জিনিস আমি খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা। তো চলো যাওয়া যাক কিভাবে আমরা কোড ব্যবহার করতে পারি। প্রথমেই ব্যবহার করা যায় অ্যাবিলিটি অথবা ইনএবিলিটি ইন পাস্ট। এখানে বিষয়টা হচ্ছে যে অতীতকালে যে কোনো ধরনের সাবজেক্টের যদি কোনো অ্যাবিলিটি বা কোনো পাওয়ার বা ক্যাপাসিটি বোঝায়, হোয়াট এভার, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অ্যাবিলিটি, পাওয়ার বা ক্যাপাসিটি নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেই জায়গায় অতীতকালের ক্ষেত্রে কুড তুমি ব্যবহার করতে পারবে। সেই জায়গায় স্ট্রাকচারটা কিভাবে হবে? স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এরপরে আদার ওয়ার্ডস। আমরা উদাহরণে যেতে পারি। আই কুড সিং হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। যখন আমি খুব কম বয়সের ছিলাম, ইয়াং ছিলাম, তখন আমি গান গাইতে পারতাম। দেখো বন্ধুরা, এখানে ইয়াং বয়সে আমার যে এবিলিটি সেটাকে এখানে প্রকাশ করা হয়েছে। আই কুড সিং, আমি গান গাইতে পারতাম, এখন কিন্তু পারি না, কিন্তু আমি যখন ইয়াং ছিলাম তখন গান গাইতে পারতাম। এই ধরনের কথাবার্তা কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় কথাবার্তার মধ্যে নর্মাল চালচলনে কিন্তু এই ধরনের কথা আমরা বলে থাকি এবং প্রত্যেকটাই প্রয়োজনীয় বাক্য দিয়েই আমি উদাহরণগুলো সেট করেছি বন্ধুরা। আমি যখন ইয়াং ছিলাম তখন গান গাইতে পারতাম, এখন পারি না। এটা অতীতকালে আমার যে এবিলিটি ছিল, সাবজেক্টের এবিলিটি নিয়ে কথা হচ্ছে। আই কুড সিং, আই কুড সিং, আমি গান গাইতে পারতাম যখন আমি ইয়াং ছিলাম। আই কুড রান 2 miles অ্যাট এ স্ট্রেস অ্যাট দ্য এজ অফ 15। আমার বয়স যখন 15 বছর ছিল তখন আমি একটানা 2 মাইল পর্যন্ত দৌড়াইতে পারতাম, এখন কিন্তু পারি না বন্ধুরা। যখন বয়স 15 বছর ছিল তখন আমি একটানা 2 মাইল একবারে দৌড়ায় চলে যেতে পারতাম, কিন্তু এখন আমি বড় হয়েছি, এখন আমি ঢাকা আছি, এখন আমি পারি না। আমি হয়তো আরেকজনের সাথে আমি ব্যাপারটা বর্ণনা করতেছি যে দেখো, আমি যখন 15 বছর ছিলাম তখন তো আমি এরকম 2 মাইল একটানা দৌড়াইতে পারতাম, কিন্তু এখন আমি পারি না। তাহলে আমার অতীতকালের আমার যে এই এবিলিটিটা ছিল, আমার যে সক্ষমতাটা ছিল, সেই ক্ষমতাটাকে প্রকাশ করা হয়েছে এখানে কুড দিয়ে। আই কুড রান 2 miles at a stretch at the age of 15. আই কুড রাইড বাইক হোয়েন আই ওয়াজ ইন কলেজ। আমি যখন কলেজে ছিলাম তখন আমি বাইক চালাইতে পারতাম। অতীতকালের দেখো বন্ধু, এখানেও ক্ষমতা প্রকাশ করা হয়েছে। আই কুড রাইড এ বাইক হোয়েন আই ওয়াজ ইন কলেজ। আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট প্রপারলি ডিউ টু হেডেক। আমি গত রাতে ঘুমাইতে পারি নাই, কি কারণে? মাথা ব্যথার জন্য। অতীতকালের সক্ষমতাটাকে বোঝানো হয়েছে, অতীতকালের ক্ষমতা। আমি গত রাতে ঘুমাইতে পারি না, গত রাতটা হচ্ছে অতীতকাল, কিন্তু নেগেটিভ। এখানে নেগেটিভ হোক পজিটিভ হোক, এবিলিটি হোক ইনএবিলিটি হোক, দুটোই কিন্তু এক ধরনের পাওয়ার বোঝানো হয়, ক্যাপাসিটি বোঝানো হয়। তাহলে সেই জায়গাতেও তুমি কুড ব্যবহার করবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, কুডের প্রত্যেকটা ব্যবহারেই 3-4 ধরনের। তুমি যদি অ্যাফার্মেটিভ করো তাহলে সাবজেক্টের পরে কুড, যদি তুমি সেটাকে নেগেটিভ করো তাহলে কুডের পরে নট বসায় দিবে, যদি সেটাকে ইন্টারোগেটিভ করো তাহলে কুড চলে আসবে সাবজেক্টের আগে। এগুলো কিন্তু বন্ধুরা যখন সেন্টেন্স মেকিং বা টেন্স মেকিং যখন তোমরা শিখবে তখন এইগুলো খুবই সহজভাবে তোমরা সেখানে বুঝতে পারবে। এতটা ব্রডলি আমি এখানে বুঝাই নাই। সেন্টেন্স বা টেন্স মেকিং এর যে বিষয়গুলো সেইগুলো আমি এখানে আনি নাই, শুধু আনা হয়েছে যে কুডের সরল ব্যবহার কি কি আছে সেইগুলো। তাহলে এখানে আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট প্রপারলি ডিউ টু হেডেক, আমি মাথা ব্যথার জন্য গত রাতে ঘুমাতে পারি নাই। এখানে সাবজেক্ট কুড ব্যবহার করা হয়েছে এবিলিটির জন্য। I could root out a tree in at the age of 20. I could root out a tree at the age of 20.
আমি আমার বয়স যখন 20 বছর ছিল তখন আমি একটা গাছ উপড়ে ফেলাইতে পারতাম, আমি গাছটা ধরে টান দিয়ে উপরে উঠাইতে পারতাম। এরকম বন্ধু বান্ধবের সাথে আমরা অনেক সময় অনেক ভাব নিয়ে কথাবার্তা বলি যে "ওফ, আমার বয়স যখন 20 বছর ছিল তখন তো একটা গাছ আমি টান দিয়ে উঠায় ফেলতাম, এত বড় ক্ষমতা এত শক্তি আমার ছিল, এখন তো নাই রে বন্ধু"। কত কথাই আমরা বলি। তাহলে সেই ক্ষেত্রে এই যে অতীতকালে আমার যে এবিলিটিটা, এটা কি দিয়ে প্রকাশ করব? সেটা আই কুড রান আউট এ ট্রি অ্যাট দ্য এজ অফ 20। 20 বছর বয়সে আমি গাছ উপড়ে ফেলতে পারতাম, এর ক্ষমতা বোঝানো হয়েছে। আই কুড ডান্স নন স্টপ, আমি একটানা ডান্স করতে পারতাম, নাচতে পারতাম। তাহলে সেটা অতীতকালে আমার সেই যে ক্ষমতা। তো এখন সেই সক্ষমতা বা ক্ষমতা আমার নেই, অ্যাবিলিটি নাই, আমি এখন নাচতে পারি না। এগুলো সবই অতীতকালের অ্যাবিলিটি। নেক্সট আসি বন্ধু, এখন আমরা ব্যবহার করব কুডকে পোলাইট পারমিশন নিয়ে। পোলাইট পারমিশন আমি আগেও তোমাদেরকে শিখিয়েছি, পোলাইট পারমিশন কিভাবে, একটা পারমিশন কি কিভাবে হতে পারে। তুমি ফর্মাল পারমিশন করতে পারো, তারপরে তুমি ইনফর্মাল পারমিশন করতে পারো। আবার সবচেয়ে ভদ্রতা, যখন মাখন লাগাইয়া তুমি যখন ভদ্রতা চাবা, বেশি ভদ্রতা যখন তুমি ব্যবহার করবা, তখন তুমি কুডটাকে ব্যবহার করতে পারো, পোলাইট পারমিশন। সেই ক্ষেত্রে কুড, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আদার ওয়ার্ড। কিন্তু সেখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ তুমি পারমিশন চাচ্ছ। পারমিশন দিতেও পারে, নাও দিতে পারে, পারমিশন চাচ্ছ। যেমন কুড আই ইউজ ইউর পেন, কুড আই ইউজ ইউর পেন, আমি কি আপনার কলমটা ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, এখানে কুডটাকে ব্যবহার করা হয়েছে পোলাইট পারমিশনের জন্য। যেমন কুড আই ইউজ ইউর কার, আমি কি আপনার গাড়িটা ব্যবহার করতে পারি। কুড আই টেক ইউর বুক প্লিজ, কুড আই টেক ইউর বুক প্লিজ, আমি কি আপনার বইটি নিতে পারি। কুডের পরে তুমি প্লিজ ব্যবহার করতে পারো, নাও পারো, প্লিজ ব্যবহার করলে আরো ভালো হয়। কুড আই টাচ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা। নেক্সট আসি বন্ধুরা, কুডের আরেকটা ব্যবহার, সেটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট। সেই রিকোয়েস্টটা যখন অনেক বেশি পোলাইট হয়। তোমরা জানো বন্ধুরা, যখন আমি পোলাইট রিকোয়েস্ট আগে শিখেছিলাম, যখন মেয়ের ব্যবহার হয়, যখন ক্যানের ব্যবহার হয়। ক্যান ব্যবহার করবে যখন বন্ধু বা সমসাময়িক বা ছোট ভাই, যার কাছে তোমার কোনো ভদ্রতার প্রয়োজন নাই, সেখানে ক্যান। মেয়ে ব্যবহার করবা যখন ফর্মাল ব্যবহার করবে। আর যখন বেশি ভদ্রতা তুমি ব্যবহার করবে, বেশি ভদ্রতা দেখাবে, সেখানে পোলাইট রিকোয়েস্ট যদি তুমি ব্যবহার করতে চাও, তাহলে সেই জায়গায় কুড ব্যবহার করবে। সেই জায়গায় কুড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আদার ওয়ার্ড, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। যেমন কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি টেবিলের মধ্যে ভাত খাইতে বসছো, পাশে আরো কয়েকজন আছে, আরেকজনের সামনে লবণের কৌটাটা, লবণের যে পটটা আছে আরেকজনের সামনে, তুমি তাকে বললা কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, তুমি কি লবণটা একটু আগায় দিবে। কুড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি এনে দিবে। কুড ইউ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি আগায় দিবে। কুড ইউ গো উইথ মি টু অফিস, তুমি কি আমার সাথে অফিসে যাবে। তুমি কি আমার সাথে অফিসে যাবে, কুড ইউ গো উইথ মি টু অফিস। নেক্সট আরেকটা ব্যবহারে আসি বন্ধুরা, সেটা হচ্ছে সাজেশন। যদি তুমি কাউকে কোনো সাজেশন দাও, কোনো পরামর্শ দাও, সেই জায়গাতে কুড ব্যবহার হয়। তাহলে সেখানে স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস কুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং আদার ওয়ার্ড। উদাহরণে যাই বন্ধুরা, ইউ কুড ওয়াচ দ্য গেমস ইন ইউটিউব, তুমি ইউটিউবে গেমগুলো দেখতে পারতে। তুমি ইউটিউবে গেমগুলো দেখতে পারতে, হয়তো প্রয়োজনীয় একটা জিনিস তুমি বাচ্চাদেরকে, কাউকে তুমি বললা যে তুমি সময় অপচয় না করে ইউটিউবে গেমগুলো দেখো না, সেটা পারো। ইউ কুড ওয়াচ ওয়াচ দ্য গেমস ইন ইউটিউব। আই কুড হেল্প ইউ উইথ ইংলিশ, আমি তোমাকে ইংরেজিতে সহযোগিতা করতে পারি। তুমি একজনকে সাজেশন দিচ্ছ যে সে ইংরেজিতে কাঁচা, তুমি তাকে সহযোগিতা করতে চাচ্ছ, সেই জায়গাতে তুমি তাকে সাজেস্ট করলে যে আই কুড হেল্প ইউ উইথ ইংলিশ। ইউ কুড কল মি ফর এনি হেল্প, তুমি আমাকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য ডাকতে পারো। ইউ কুড হেল্প মি ফর। নেক্সট আরেকটা ব্যবহারে যাই বন্ধুরা, সেটা হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটির ক্ষেত্রে তোমরা জানো বন্ধুরা, ক্যানটাকে আমি আগে প্রমোট করেছিলাম। ক্যান যখন তুমি ব্যবহার করবে, তখন
তুমি পসিবিলিটি দিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু সেই জায়গায় পসিবিলিটিতে তুমি যদি ক্যান ব্যবহার করো তো সেই সম্ভাবনাটা হয়ে যাবে অনেক বেশি, প্রায় 60%। কিন্তু কুড দিয়েও তুমি পসিবিলিটি ব্যবহার করতে পারো, পসিবিলিটি অর্থে কুড ব্যবহার করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে সম্ভাবনাটার পার্সেন্টেজটা অনেক কমে যাবে। ক্যান যদি হয় 60%, সেই জায়গায় কুড হবে 30%। তোমাকে মনে রাখতে হবে যখনই তুমি কুড ব্যবহার করবে তখন সেই সম্ভাবনাটা অনেক কমে যাবে, সেটা হয়ে যাবে 30%। কিন্তু ক্যান যখন তুমি ব্যবহার করবে সেটার পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যাবে, 60%। যেমন স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। যেমন দ্য বিজনেস কুড ডেস্ট্রয় ইউ। তুমি একটা ব্যবসা করতেছিল, সেই ব্যবসাটাতে অনেক ঝামেলা টামেলা পার হয়ে গেছো, একজন তোমাকে এই সকল অবস্থা অ্যানালাইসিস করে তোমাকে বলতেছে দ্য বিজনেস কুড ডেস্ট্রয় ইউ, ব্যবসাটা তোমাকে ধ্বংস করে ফেলতে পারতো, নাও পারতো কিন্তু ধ্বংস করে দিতে পারতো যে অবস্থা সে দেখতেছে। ইউ কুড কল দ্য পুলিশ, তুমি পুলিশ ডাকতে পারতে, কিংবা চোর এসে চুরি করে চলে গেছে, এখন তোমাকে আরেকজন সাজেশন দিচ্ছে ইউ কুড কল দ্য পুলিশ, তুমি কি পুলিশ ডাকতে পারতে, তাই না? পসিবিলিটি অর্থে, এখানে হলো পসিবিলিটি অর্থে। ইউ কুড বিকাম এ ডক্টর, তুমি ডাক্তার হতে পারতে, তোমার যে লেখাপড়া, তোমার যে জ্ঞান, তোমার যে জ্ঞানের ধার, সে অনুযায়ী একজন তোমাকে সম্ভাবনা অর্থে একটা বাক্য তোমাকে বলতেছে ইউ কুড বিকাম এ ডক্টর, তুমি ডাক্তার হতে পারতে। ইউ কুড হ্যাভ ব্রকেন ইউর লেগ, তুমি যেভাবে অ্যাক্সিডেন্টটা করলা তাতে তো তোমার পাটা ভেঙে যেতে পারতো, তাই না? এ ধরনের পসিবিলিটি অর্থে তোমাকে একজন তোমাকে বলতেছে ইউ কুড হ্যাভ ব্রকেন ইউর লেগ, তুমি এত জোরে সাইকেল চালায় অ্যাক্সিডেন্টটা করলা, যেভাবে তুমি চালাইছো এতে দেখা যায় যে তোমার পাটা তো ভেঙে যেতে পারতো। ইউ কুড হ্যাভ ব্রকেন ইউর লেগ, পসিবিলিটি, সেই সম্ভাবনাটা অনেক কম অবশ্য, কিন্তু কুড তুমি ব্যবহার করতে পারো। বিল্ডিং এ ফ্লাইওভার কুড ইজি দ্য ট্রাফিক ইন পিক আওয়ার্স, তুমি যদি ফ্লাইওভার ব্যবহার করো, ফ্লাইওভার যদি বানাও, তাহলে পিক আওয়ারে যে জ্যাম, যে ট্রাফিক জ্যাম লেগে থাকে সেটাকে অনেক সহজ করা যায় যদি ফ্লাইওভার তৈরি হয়। সেটা সম্ভাবনাটা আছে কিন্তু সম্ভাবনাটা খুব কম, এই ক্ষেত্রে তুমি কুডটাকে তুমি ব্যবহার করতে পারো। এখানে আমি আরও কিছু কুড ব্যবহার করি বিভিন্ন টেন্স অনুসরণ করে। যেমন হি কুড বি দ্য ওয়ান হু স্টোল দ্য মানি, টাকা চুরি হয়ে গেছে, তুমি একজনকে সন্দেহ করতেছো যে সে হয়তো বা এমন একজন হতে পারতো যে কিনা টাকাটা চুরি করেছে, সেই হয়তো বা একজন যে টাকাটা চুরি করেছে, নাও হতে পারে, কিন্তু তুমি সম্ভাবনা অর্থে কুডটাকে ব্যবহার করেছো বন্ধুরা। হি কুড বি দ্য ওয়ান হু স্টোল দ্য মানি, এটা মূলত প্রেজেন্ট ফর্মে। তুমি যদি পাস্টে যদি যাও তাহলে বাক্যটা কেমন হবে? হি কুড হ্যাভ বিন দ্য ওয়ান হু স্টোল দ্য মানি, সে একজন হতে পারত যে টাকাটা চুরি করেছিল, সে একজন হতে পারত যে কিনা টাকাটা চুরি করেছিল, সেটা পাস্ট। এটাকে যদি ফিউচার টেন্সে তুমি যদি নাও তাহলে কি হবে? হি কুড গো টু জেল ফর স্টিলিং দ্য মানি, সে টাকা চুরি করার দায়ে জেলে যেতে পারত, তাই না? তাহলে সেটাও তুমি সাবজেক্টের পরে কুড দিয়ে এইভাবে বাক্য ব্যবহার করতে পারো ফিউচার টেন্স। একটা ব্যবহারে যাই, সেটা হচ্ছে কন্ডিশনাল সিচুয়েশন। যদি কোনো শর্ত সাপেক্ষে কোনো বাক্য হয়, কোনো শর্ত ব্যবহার হয়, তাহলে সেই জায়গাতে কুড ব্যবহার করা যায়। সেই ক্ষেত্রে বাক্যটা কি হবে? সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা উদাহরণে যাই বন্ধুরা। উই কুড গো অন এ ট্রিপ ইফ আই ডিডন্ট হ্যাভ টু ওয়ার্ক দিস উইকেন্ড, আমার যদি এই সপ্তাহের শেষে যদি কাজ না থাকতো তাহলে আমরা ভ্রমণে যেতে পারতাম। দেখো বন্ধুরা, এখানে ইফ আই ডিডন্ট হ্যাভ টু ওয়ার্ক দিস উইকেন্ড, আমার যদি এই সপ্তাহের শেষে যদি কাজ না থাকতো তাহলে যেতে পারতো, এখানে একটা শর্ত দেওয়া হয়েছে। যদি শর্ত আসে তাহলে সাবজেক্টের পরে কুড ব্যবহার করা যায়। এই ক্ষেত্রে বন্ধুরা এই যে এই জায়গার যে স্ট্রাকচারটা, শর্ত সাপেক্ষে যে স্ট্রাকচারটা, সেটা আমি বেসিক্যালি বর্ণনা করি না, এর জন্য যে এগুলা টেন্সের সাথে জড়িত। তোমরা যখন টেন্স পড়বা তখন এই বাক্য গঠনগুলো খুব সহজেই বুঝতে পারবা। তাহলে এখানে শর্ত আসছে, যার ফলে এখানে সাবজেক্টের পরে কুড ব্যবহার হয়ে গেছে, কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আরেকটা উদাহরণে যাই। আই কুড ভিজিট
কক্সবাজার ইফ আই হ্যাড এনাফ মানি। আমি কক্সবাজার ভ্রমণ করতে পারতাম ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার কাছে প্রচুর বা পর্যাপ্ত টাকা থাকতো। তাহলে দেখো বন্ধুরা, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার কাছে পর্যাপ্ত টাকা থাকতো, এখানে এটা একটা শর্ত। যদি শর্তটা যেহেতু আছে, যার ফলে এখানে সাবজেক্টের পরে কুড, এরপরে ভিজিট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আদার ওয়ার্ড। এভাবে তুমি ব্যবহার করতে পারবে কুডটাকে কন্ডিশনাল সিচুয়েশনে। আরেকটা উদাহরণে যাই, ইফ আই হ্যাড সাম ম্যাঙ্গো, যদি আমার কাছে কিছু আম থাকতো, আই কুড মেক ম্যাঙ্গো জুস, আমি আমের জুস বা আমের রস তৈরি করতে পারতাম। দেখো, আমার কাছে যদি আম থাকতো, কিছু আম থাকতো, আমার কাছে যদি কিছু আম থাকতো, তাহলে বানাইতে পারতাম। এই যে শর্ত, এই শর্তের ফলে কি হচ্ছে, এখানে সাবজেক্ট, এরপরে কুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে তুমি কন্ডিশনাল সিচুয়েশনে কুডটাকে ব্যবহার করতে পারলে। নেক্সট ব্যবহারে যাই, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটা হচ্ছে শেষ ব্যবহার। বন্ধুরা, তোমরা ন্যারেশন করেছো, ন্যারেশনে ডিরেক্ট স্পিচ থাকে, ইনডিরেক্ট স্পিচ থাকে, তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে ব্যবহার করতে পারো, সাবজেক্ট, এরপরে কুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আদার ওয়ার্ড। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। যেমন ডিরেক্ট স্পিচে আছে হি সেড হি ক্যান বিট মি, সে বলল সে আমাকে মারতে পারে, সে আমাকে মারতে পারে। এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন তুমি ইনডিরেক্ট স্পিচ করবে তখন কি হবে, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যখন ইনডিরেক্ট স্পিচ করবে তখন তুমি জানো যে হি সেইডের পরে একটা দ্যাট বসবে, দ্যাট হি, এই যে ক্যান, এই ক্যানের পাস্ট ফর্ম তখন আসবে। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে রিপোর্টিং যে ভার্বটা, সে ভার্বটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। যেহেতু এই ভার্বটা পাস্ট ফর্মে আছে, সো যখন ইনডিরেক্ট স্পিচ আসবে তখন সাবজেক্টের পরে এই যে ভার্বটা হবে সেটারও পাস্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হি, এই ক্যানটা হয়ে যাবে কুড। এখানে ক্যান অক্সিলারি ভার্ব হিসেবে আছে, এই ক্যানটা হয়ে যাবে কুড, এবং বিট তখন প্রেজেন্ট ফর্মেই থাকবে, যেহেতু এটার আগে হচ্ছে পাস্ট ফর্ম। সো এখানে বিটটা প্রেজেন্ট ফর্মেই থাকবে। সো ইনডিরেক্ট স্পিচে এভাবে তুমি কুডটাকে ব্যবহার করতে পারো বন্ধুরা। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই আজকে। যদি আমার ভিডিওগুলোটা যদি তোমাদের পছন্দ হয়, যদি তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা তোমাদের কাজে আসবে, তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই ভিডিওটা, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবে না। বেল বাটনে অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমার নেক্সট অ্যাভেলেবল যে ভিডিওটা আসবে সেটা যাতে তোমাকেই প্রথম নোটিশ করে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।